গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়েঘরে বাস করত রঘু। দিন মজুরির টাকায় সংসার চলত। তবে রঘু ছিল খুবই অতিথি পরায়ণ। গ্রামে কেউ পথিক হয়ে এলে রঘুর বাড়িতে এক কাপ চা আর মুড়ি না খেয়ে যেতে পারত না। একদিন দুপুরের দিকে রঘুর বাড়ির দরজায় এসে দাঁড়ালো এক অপরিচিত লোক। শরীরে ধুলো মাখা, মুখে ক্লান্তির রেখা। রঘু হাসি মুখে বলল, এসো ভাই, ভেতরে এসো, বসো, কিছু মুখে দাও। এই দুপুরে বোধহয় আপনার কাছে কিছু খাবার নেই, তাই না? আরে, সেরকম নয়, একটু মুড়ি আর চা হবে। কিন্তু সবার ওপরে অতিথি তো ঈশ্বর, যতটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকতে হয়। লোকটি মৃদু হেসে ঘরে ঢুকে বসল। চা আর মুড়ি পেয়ে বেশ সন্তুষ্টি নিয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে বলল, তোমার আতিথেয়তায় আমি বড্ড খুশি হয়েছি, কিন্তু আমি শুধুই পথিক নই। আমি হলাম দেবরাজ ইন্দ্র। আমি মানুষের অতিথি সেবার কথা জানতে পেরে নেমেছিলাম। তোমার এই দান ধ্যান আমাকে মুগ্ধ করেছে। রঘু হতবাক, সে কিছু বলতে পারল না। দেবরাজ বললেন, তোমার এই গুণের পুরস্কার আমি দেব। তুমি যা চাইবে তাই হবে। প্রভু, আমি যে আপনাকে এত কাছে থেকে পাবো আমি কোনো দিনও ভাবিনি। আমার কিছু চাওয়ার নেই, শুধু চাই সবার জন্য ভালোবাসা আর শান্তি বজায় থাকুক। দেবরাজ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। রঘু জানতো না, তার এই ছোট্ট ভালোবাসার কাজ তার জীবনকেও একদিন সুন্দর করবে।